সুপ্রভাত বন্ধুরা, তাইওয়ান ভ্রমণের আজকে আমাদের চতুর্থ দিন। আর সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, যদিও সকাল বলা ভুল, আমাদের একটু লেটই হয়ে গেল। এখন বাজছে সকাল প্রায় 10টা, কেননা সকালবেলাতে আমরা গেছিলাম মানি এক্সচেঞ্জ করতে। আমরা যে জায়গাতে খাবার খাচ্ছি, ইন্ডিয়া যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টের একদম সামনেই রয়েছে মেগা ব্যাংক। তো ওখানে পাসপোর্ট নিয়ে গেছিলাম আমরা জাস্ট, আর আমাদের যে ডলারটা ছিল সেটা নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে বলতেই ওনারা একটা টোকেন দিলেন, এবং নর্মালি যেরকমভাবে আমাদের নর্মাল ব্যাংকে হয়, টোকেন নাম্বার এলো এবং ওনাদের কাছে বলতেই ওনারা কিন্তু এক্সচেঞ্জ করে দিলেন মানি। তো এটা ভীষণই সহজ, আর আমাদের হোটেলের সামনেই যেহেতু ব্যাংক রয়েছে, সেই জন্য আমাদের কিন্তু মানি এক্সচেঞ্জের কোনো রকম সমস্যা হয়নি। তো তোমরা যারা এখানে এসে মানি এক্সচেঞ্জ করতে চাইছো, তারা কিন্তু ইজিলি করতে পারবে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি এখান থেকে একটু দূরে একটা সুন্দর ওয়াটারফলে, যেটা হচ্ছে সাইফুন ওয়াটারফল। চলো, সবাই এখানে আমাদের জন্যই অপেক্ষা করছিল। তো এরপরে আমরা বেরিয়ে যাব। আর হ্যাঁ, যে কথাটা বলা সেটা হচ্ছে মেগা ব্যাংকে কিন্তু সেম রেটেই আমরা কিন্তু পেয়ে গেছি নিউ তাইওয়ান ডলারটা। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর কালকে শুনেছি আরও বৃষ্টি হবে, সেই জন্য আজকে আমরা দূরের জায়গাটা ঘুরে আসছি। এখানে ছাতা রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের কাছে তো ছাতা রয়েছে, কিন্তু যারা ছাতা নিয়ে আসছে না তারা কিন্তু এই হোটেল থেকে ছাতা চাইলে নিতে পারে, এবং ফিরে এসে এখানে হোটেলে ওটা রিটার্ন করতে হবে। যেরকম কাকিমারা ছাতা নিয়ে আসেনি, তো কাকিমা এখান থেকে ছাতা নিল, ফিরে এসে এই হোটেলে রিটার্ন করলেই হবে। এটা কিন্তু একটা বেশ ভালো অপশন। বৃষ্টিতে মানে ছাতা কেনার আর মানে এক্সট্রা করে কোনো দরকার নেই। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আজকে কিন্তু আমরা মেট্রো ধরবো না, আজকে আমরা ট্রেন ধরবো। সংশান যে মেট্রো স্টেশনটা ছিল, তার থেকে একটু এগিয়ে গিয়েই সংশান রেলওয়ে স্টেশন রয়েছে, সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব। এছাড়াও এখানে কিন্তু উবের আছে, তোমরা কিন্তু চাইলে ট্যাক্সি ধরে যেতে পারো, বাট সেটা অনেকটা কস্টলি। সেই জন্য আমরা ট্রেন, মেট্রো এগুলো করেই যাতায়াত করছি, বাস এগুলোতে করেই যাতায়াত করছি। এখানে দেওয়াই আছে সংশান স্টেশন সোজা। এই হচ্ছে নাইট মার্কেট, এইটা হচ্ছে সংশান এমআরটি। আমরা ওটাতে না গিয়ে এই সোজা রাস্তা ধরে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সেই টেম্পলটা নাইট মার্কেটের সামনে। কি সুন্দর জায়গাটা। যদি নাইট মার্কেটের ভেতর দিয়ে আসো, তাহলে ওখান থেকে বেরিয়ে এই দিকে চলে আসতে হবে, এসে সোজা। কি সুন্দর লাগছে জায়গাটা, ওয়াও। এই হচ্ছে সংশান স্টেশন, একদম সামনে। আমাদের যে হোটেলটা আছে একদম পারফেক্ট একটা জায়গাতে, সেখান থেকে এমআরটি, রেলওয়ে স্টেশন, মার্কেট সব কিছু সামনে। সিগন্যাল গ্রিন হয়ে গেছে, আমরা রোড ক্রস করে চলে এলাম। এরপরে স্টেশনে যাচ্ছি। এখানকার স্টেশনগুলো কি সুন্দর, ঝকঝক করছে স্টেশন। এ হচ্ছে স্টেশন। আমরা এরপর এসকেলেটর দিয়ে নিচে নামবো। ভীষণ ওয়েল মেনটেন্ড। এখানেও প্রচুর স্ট্যাম্প পেয়ে গেছে, স্ট্যাম্প কালেকশন ডান। এখানে আমরা এখন আমাদের যে ইজি কার্ডগুলো সেগুলো রিচার্জ করছি। তো ইজি কার্ড এখান থেকে আমরা টপ আপ ভরিয়ে নিলাম। 100 নিউ তাইওয়ান ডলার দিয়ে টপ আপ ভরালাম। প্রথমে আমরা 500 দিয়ে এই কার্ডটা বানিয়েছিলাম, যার মধ্যে 400টা ইউজ করা যেত। এতদিন ধরে আমরা ইউজ করেছি, আপাতত শেষের দিকে মোটামুটি ওই 25 থেকে 28
নিউ তাইওয়ান ডলার পর্যন্ত এটাকে ইউজ করা যায়। তো আজকে আমাদের শেষ হয়ে গেছিলো, এখান থেকে জাস্ট আমরা কার্ডটা দিলাম এবং ডলারটা দিলাম, সাথে সাথে কিন্তু টপ আপ ভরিয়ে দিলাম। এই ইজি কার্ডটা কিন্তু মেট্রো, ট্রেন, বাস সব জায়গাতেই ইউজ করা যায়। তো আমার মনে হয় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে এই কার্ডটা বেস্ট। এখানে স্ক্রিনে কিন্তু সব ট্রেন নাম্বার এবং কোন স্টেশনে ট্রেন আসবে সব কিছুই দেখিয়ে দিচ্ছে। সেই অনুসারে আমরা ট্রেনটা দেখে নিলাম। আমাদের 2A প্ল্যাটফর্মে ট্রেন আসবে 10:55-তে। আর এইদিকে হচ্ছে ফটো সেশন, বেশ সুন্দর জায়গাটা। তো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 2A, এই নিচের দিকে যেতে হবে আমাদেরকে। আর 10:50-এর সময় আমাদের ট্রেন রয়েছে। এগুলো হচ্ছে ট্রেন, তাইওয়ানের ট্রেন। এই হচ্ছে 2A, আমাদের এই দিকেই ট্রেন আসবে। একটা ট্রেন চলে যাচ্ছে। আর এখানে কিন্তু সব ট্রেন অন টাইম আসে, আমাদের ট্রেনের মতো অত লেট করে বা কিছু মানুষ বাইরে ঝুলছে সেরকম কোনো ব্যাপার নেই। ওয়াও, দেখো ট্রেনটা কি সুন্দর। এটা হচ্ছে লোকাল ট্রেন রুইফ্যাং যাওয়ার জন্য। এখানকার লোকাল ট্রেনগুলোও কি সুন্দর, আমাদের মেট্রো স্টেশনের মতো, অনেক মানে মেট্রো মতো দেখতে অনেকটা। এই সংশান স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব বাদু স্টেশনে। আর ওখান থেকে আবার একটা ট্রেন ধরতে হবে আমাদেরকে, তারপরে গিয়ে পৌঁছাবো ওয়াটারফলের সামনে স্টেশন, যেটা হচ্ছে 11:40-এ আছে। বাদু থেকে 11:40-এ, আর ওখানে 12:22-এ পৌঁছে যাবো। কত টাকা করে রাখবে? $49 লাগবে। 49 নিউ তাইওয়ান ডলার, তাই তো? এটা আমরা যেরকম মেট্রোর জন্য একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম, এখানেও কিন্তু তাইওয়ান ট্রেনের জন্য একটা অ্যাপ ডাউনলোড করেছি, যেখানে সব ট্রেনের ডিটেলস দেওয়া রয়েছে। আমি যেটা বললাম সংশান থেকে আমরা যাব বাদুতে, তো কটার সময় কি ট্রেন রয়েছে আমরা ধরবো, 11:22 সবকিছু কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। কত ডলার করে রাখবে সেটাও ঠিক আছে। এখানে লাগছে আমাদের 40 নিউ তাইওয়ান ডলার। ঠিক আছে, আমাদের ট্রেন চলে এসছে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 2134। এটা কিন্তু একটা লোকাল ট্রেন। এখন দেখো 10:54 বাজে, 10:55-তে ট্রেন ছাড়বে, গিয়ে পৌঁছাবো আমরা 11:22-এ বাদুতে। আর এখানে ট্রেনের নাম্বারও দেওয়া আছে, ট্রেনের নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই ট্রেনেই আমরা উঠলাম। তো এই অ্যাপগুলো কিন্তু ভীষণই দরকার যদি তোমরা বাইরে ঘুরতে আসো। ট্রেনের অ্যাপ, বাসের অ্যাপ, মেট্রোর অ্যাপ, এগুলো অবশ্যই ডাউনলোড করবে। এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরেই তোমরা পেয়ে যাবে, ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। 11:22-এর সময় আমাদের ঢোকার কথা। 11:22-এ ট্রেন কিন্তু ঢুকছে স্টেশনে। আমরা পৌঁছে গেলাম বাদু স্টেশনে। বাদু স্টেশন একদম ফাঁকা ফাঁকা। এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 1। ওখান থেকেই আমাদের ট্রেন ধরতে হবে আবার 4722, যেটা 11:40-এ আসছে। ওই ট্রেনটাই আমরা ধরবো। এখানে কিন্তু লিফট, সিঁড়ি, এসকেলেটর সব কিছুরই কিন্তু ব্যবস্থা রয়েছে। আমাদের 4722 নাম্বার ট্রেনটা, যেটা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসবে। আমরা চলে এলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। এখান থেকেই আমাদের এরপর ট্রেন রয়েছে। এখান থেকে ট্রেন নিয়ে আমরা নামবো শিফেনে, যেটা আমাদের পৌঁছাতে সময় লাগবে 42 মিনিটস। আর এখান থেকে লাগবে 49 নিউ তাইওয়ান ডলার। আমরা 11:40-এ ট্রেনে উঠবো, 12:22-এ নামবো।
আমরা এই স্টেশনটা রেফার করলাম কেননা এখান থেকে টাইমটা কম লাগে, অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় ওয়াটারফলের সামনে। তবে এখান থেকে কিন্তু সেই রকম ট্রেন তোমরা পাবে না, মানে এই 11:40 লাস্ট ট্রেন, তারপরে কিন্তু সেই সন্ধেবেলাতে ট্রেন। তো সেই জন্য তোমরা যারা সকাল দিকে বেরোচ্ছ তারা বাদুটা একটুখানি এই টাইমটা দেখে নেবে এখান থেকে ট্রেনটা, সেই অনুসারে প্ল্যান করতে পারো। আর তাইওয়ান রেলে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া রয়েছে কখন কোন ট্রেন আসছে, কত প্রাইস, ইচ অ্যান্ড এভরিথিং, কটার সময় পৌঁছাবে সব কিছু। তো তোমরা এই অ্যাপগুলো অবশ্যই তোমাদের ফোনে ডাউনলোড করে নেবে, ভীষণ সুবিধা হবে। আর বাইরে এলে তোমরা যারা সিম নিতে চাও না তারা কিন্তু ফোনে ইন্টারন্যাশনালটা অ্যাক্টিভেট যদি করে নাও, ইন্টারন্যাশনাল কলিং এবং নেট এইসবের যে রিচার্জগুলো হয় সেগুলো যদি করে আসো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যাই হবে না। আমাদের ফোনে একটা ফোনে আমরা ইন্টারন্যাশনাল অ্যাক্টিভেট করে নিয়েছি, সেই জন্য আলাদা করে কিন্তু আমাদের কোনো সিম কার্ড কিনতে হয়নি, ওটা দিয়েই কিন্তু আমাদের পুরো চলে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর নেটটা কিন্তু এখানে খুব দরকার, ম্যাপ দেখার জন্য বলো বা এই ট্রেনের টাইমিং সব কিছুর জন্য নেটটা ভীষণই ইম্পর্টেন্ট এখানে। তবে হ্যাঁ, যদি তোমরা কম খরচাতে করতে চাও তাহলে কিন্তু এখান থেকে সিম নেওয়াটা হচ্ছে বেটার অপশন। পুরো ফাঁকা ট্রেনটা, একটাও প্যাসেঞ্জার নেই। যে ট্রেনটা দেখালাম যে ফাঁকা একদম যাচ্ছিল, এই ট্রেনটাতে করেই আমরা এরপর যাব সাইফুন। আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিল 11:40, আর আমরা 12:22 সিফেনে নেমে যাব। আর ওখান থেকে একটু হাঁটা রয়েছে, 10 মিনিট মতো হাঁটা রয়েছে, তাহলেই পৌঁছে যাব ওয়াটারফলে। আমরা তো বাদু থেকে যাচ্ছি এখন শিফেনের দিকে, তো এখন হচ্ছে রুইফেন। তো তোমরা কিন্তু সংশান থেকে রুইফেনের যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো রুইফেন, এবং সেখান থেকে তোমরা কিন্তু শিফেনের ট্রেন পেয়ে যাবে, সেই ট্রেনে করেও কিন্তু চলে যেতে পারো শিফেন। আমাদের যেহেতু টাইমটা আমরা একটুখানি কট করতে চেয়েছিলাম, সেই জন্যই আমরা বাদু অবধি চলে গেছিলাম। বাদু থেকে কিন্তু সেই রকম ট্রেন নেই, এই 11:40 লাস্ট ট্রেনে আমরা রয়েছি, এরপরে কিন্তু একদম সন্ধ্যেবেলাতে ট্রেন রয়েছে। সেই জন্য তোমরা যারা একটু দেরি করে আসছো তারা কিন্তু রুইফেন থেকে ট্রেন ধরে যেতে পারো। চলে এলাম আমরা রুইফেন স্টেশনে। এখান থেকে কিন্তু ভিড়টা বেশ বেশিই হয়। আমরা বাদু থেকে অনেকটা ফাঁকায় ফাঁকায় এসছি, বসার জায়গা পেয়েছি। এখানে কিন্তু বেশ ভিড়, পুরো ট্রেন দেখো ভরে গেল। রুইফেন থেকে কিন্তু তোমরা বসার জায়গা নাও পেতে পারো, এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আমরা যেহেতু বাদু থেকে উঠেছি, ওখান থেকে ট্রেন পুরো ফাঁকা ছিল, আমরা সুন্দরভাবে বসে গেছি। আর মোটামুটি ধরো 11:40 থেকে ওই ধরো 12:20, ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো কিন্তু একটা লং জার্নিও কিন্তু রয়েছে। আমরা পৌঁছে গেলাম শিফেন স্টেশনে, এখান থেকেই আমরা যাব ওয়াটারফলে। আমাদের 89 নিউ তাইওয়ান ডলার কাটলো, মানে ওই দুটো ট্রেন মিলিয়ে, আর 64 নিউ তাইওয়ান ডলার আমাদের কার্ডে রয়েছে। স্টেশনে আরে এরকম প্রচুর দোকান রয়েছে খাওয়া দাওয়ার। আমগুলো দেখো, উফ, আমগুলো দেখেই লোভ লাগছে। আমটা কি সুন্দর। তরমুজ, আমগুলো দেখেই লোভ লাগছে। এই শুধু আম কেনা যাবে? শুধু আম যদি কেনা যেত আমরা তাহলে কিনতাম।
সুন্দর জিনিসপত্র, কিউট কিউট আইটেমস। এখান থেকে এই ফানুসগুলোকে ওড়াচ্ছে। এগুলো 250 নিউ তাইওয়ান ডলার লাগবে তোমরা যদি এগুলো করতে চাও। এটি শিফেন ওল্ড স্ট্রিট। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হলো রেল লাইনের ওপরে দাঁড়িয়ে রঙিন স্কাইল্যান্টার্নে নিজের মনের ইচ্ছে লিখে আকাশে উড়িয়ে দেওয়া। এই জায়গাটা কিন্তু অনেকটা ওই ভিয়েতনামের একটা রেল লাইন রয়েছে না, একদম সেই ট্রেন পাশ থেকে যাওয়ার পাশে এরকম লোকাল মার্কেট, এই জায়গাটা কিন্তু অনেকটাই সেই রকম লাগছে। এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে আর ফানুস ওড়ায়। দেখো এখানে প্রচুর ফানুস বিক্রি করছে, যদিও এগুলোর প্রাইস হচ্ছে 250 নিউ তাইওয়ান ডলার। আমরা এগুলো কিছু করছি না, এরপর মনে হচ্ছে ট্রেন আসছে সেই জন্য হুইসেল দিচ্ছে। ট্রেন ক্রস করছে, যে ট্রেনে করে আমরা এলাম সেই ট্রেনই কিন্তু এদিক দিয়ে ক্রস করছে ফেরত যাওয়া। প্রচুর ফ্রিজ ম্যাগনেট আছে। এখানে একটা সুভিনিয়ার শপে ঢুকলাম, ইউনিক লাগলো। দেখো এটা হচ্ছে 120 নিউ তাইওয়ান ডলার। আর এগুলো যে ফানুসগুলো ওড়াচ্ছে তারই স্মল ভার্সন, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। এখানে বিভিন্ন রকমের মেসেজ দেওয়া রয়েছে, এগুলো কিন্তু গিফটের জন্য খুব ভালো। এটা 50 নিউ তাইওয়ান ডলার। আমাদের ঘরের জন্য আরেকটা দেবো, তুই ওদের জন্য নিবি না? এগুলো এগুলো ভালো। যে এখানে আমরা 50 নিউ তাইওয়ান ডলার দিয়ে ওই স্কাই ল্যান্টার্নগুলো নিলাম। বেশ ইউনিক লাগলো জিনিসটা, যেহেতু এখানে স্পেশালিটি ওটাই, এখানে সবাই এসে ওটাই ওড়াচ্ছে, সেই জন্য ওটাই ভাবলাম যে একটা গিফটের জন্য খুব বেস্ট অপশন হবে, সেই জন্যই ওটা কিনলাম। এখানে প্রচুর ফানুস আছে, ফানুসের সাইজ কিন্তু অনেক বড়। এখানে ফানুস ওড়ালো, আর এটা অনেকেই ওড়াচ্ছে এরকম ফানুস। আমরা ট্রেন স্ট্রিট থেকে একদম সোজা চলে এলাম এই রাস্তা ধরেই, এরপর আমাদেরকে হেঁটে যেতে হবে ওয়াটারফলের দিকে। এই ব্রিজের তলা থেকে এখন যাব ওয়াটারফলের দিকে। উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন, কেননা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কোন রাস্তাটা দিয়ে যেতে হবে, তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারাও যাচ্ছে। আমাদের এখানে ইংলিশ কেউ বোঝে না কিন্তু এই জায়গাটাতে স্পেশালি, তো আমরা এমনি নর্মাল জিজ্ঞাসা করে করেই যাচ্ছিলাম। তো ওনারাও আর কি যাচ্ছেন, ওনারাও জিজ্ঞাসা করলেন অন্য ল্যাঙ্গুয়েজে, তারপর একসাথেই আমরা এরপর যাচ্ছি ওয়াটারফলের দিকে। দিস ওয়ে। এখানে কিন্তু কেউ ইংলিশ সেরকমভাবে জানে না, অনেক ইশারা করে অনেক রকম করে এখানে জিজ্ঞাসা করতে হচ্ছে, সেই জন্য আমরা ওই গ্রুপের সাথেই যাওয়ার চেষ্টা করছি। আর বাবা মারা তো অত বেশি হাঁটতে পারছে না, কাকিমা বাবা মা ওরা একটু পিছিয়ে পড়ছে, সেই জন্য আমরা একটু একটা স্পট করে করে একজন করে দাঁড়াচ্ছি। পেছনে রয়েছে পুচু, সামনে ও চলে গেছে, আমি মিডিলে রয়েছি, এরকমভাবে যাচ্ছি। এখানে সবই চাইনিজে লেখা, তো কিছু বুঝতে পারছি না। এই যে পুচু আসছে। এই দিকটাতে শিফেন ওয়াটারফল পার্ক, ওই যে ব্রিজটা রয়েছে ওই দিক দিয়ে যাওয়া যায়। তো আমরা আগে যাচ্ছি ওয়াটারফলে। এটা মেবি কোনো একটা বাস স্টপ। হ্যাঁ, বাস স্টপ, সবাই দাঁড়িয়ে রয়েছে আর ওনারা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিলেন, আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম।
This is waterfall park. 这样子下去。 ওকে ওকে, এই যে ওয়াটারফলের জল দেখো পড়ছে। শিফেন ট্রেন স্টেশন এইদিকে, রাইফানা ডিস্ট্রিক্ট এইদিকে। আমাদের এখান থেকে গিয়ে নিচে নেমে ওইদিকে যেতে হবে। এরপর এই রাস্তাটা দিয়ে নিচে নামতে হবে। রেস্টুরেন্ট আছে, এখান থেকে কিছু সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ধরে আমরা এখন নামছি। সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে, তো তোমরা এলে সেরকম টাইমেই আসবে। আর এখান থেকে ভিউটা দেখো, আর এই ব্রিজটা দেখো। এই ব্রিজটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ, আর এটা কিন্তু রীতিমতো দুলছে। ট্রেন ক্রস করছে, এই ট্রেনে করেই কিন্তু আমরা এসেছিলাম। এখানে বেশ অনেকগুলোই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে তারপরে আমাদেরকে যেতে হবে একদম ওয়াটারফলের সামনে। এখানে ঘোড়া রয়েছে, চাপা যায় মেবি, হ্যাঁ বাচ্চারা চাপছে। দোলনা রয়েছে সুন্দর। এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট। ও মা, কি সুন্দর জায়গাটা। পুরনো একটা ঘড়ি আছে এখানে। আমাদের ওখানে যেরকম গাছে উইশ করে দড়ি বাঁধা হয়, এখানেও কিন্তু দেখো এরকম উইশ করে এরকম বাঁধা রয়েছে। এটা হ্যাঁ, এটা কোনো টেম্পল টাইপের জায়গায় লাগছে। এইখানটাতে নিশ্চয়ই কোনো টেম্পল আছে। মালা রাখা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওনাদের দেবতার মূর্তি আছে, মানে মন্দিরই বলতে পারো। এখানে পরপর এরকম খাবারের দোকান রয়েছে। এখানে কত বড় বড় মাছ দেখো, এই দিকটাতে আরো বেশি, এই দিকটায় কত মাছ। ওয়াও, গোল্ডেনটা দেখ, পুরো মনে হচ্ছে সোনার মাছ, পুরো গোল্ড। এখানে একটা সুভিনিয়ার শপ রয়েছে, হ্যাঁ পরপরই দোকান রয়েছে, চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারো। ওইখান থেকে আমরা ওয়াটারফলের সাইড ভিউ পাচ্ছিলাম, আর একদম ফ্রন্ট ভিউর জন্য আমরা যাচ্ছি নিচের দিকটাতে। দারুণ সুন্দর। তোমরা বলছিলে এটাতে আসবে না, আমি কিন্তু জোর করে এই জায়গাটা নিয়ে এসেছি। ওরা প্রথমে ভেবেছিল 2-2.5 ঘন্টার জার্নি, কি করে যাব, আজকে তো বৃষ্টি হবে। আমি না, এখানে যখন এসেছি এটাতে তো আমি অবশ্যই আসব। আমার উইশ লিস্টে এটা ফার্স্ট ছিল, তো এটাতে আসবো না হতেই পারে না। চলে এসেছি একদম সিফুন ওয়াটারফলের সামনে। কি সুন্দর। তাইওয়ানে এসে যদি এই জায়গাটায় না আসো তাহলে কিন্তু তাইওয়ান ঘোরাই বৃথা। তাইওয়ানের অন্যতম সুন্দর প্রাকৃতিক আকর্ষণ হলো সিফেন ওয়াটারফলস। নিউ তাইপাই সিটির পিংস্কি জেলায় কিলুং নদীর ওপরে অবস্থিত এই জলপ্রপাতটি প্রায় 20 মিটার উঁচু এবং 40 মিটার চওড়া। এই জলপ্রপাতটি তাইওয়ানের সবচেয়ে চওড়া জলপ্রপাত।
এর অর্ধচন্দ্রাকৃতি গঠন অনেকটা নাইগ্রা ফলসের মতো হওয়ায় এই জলপ্রপাত তাইওয়ানের নাইগ্রা ফলস নামেও পরিচিত। সো আমি আর সৌম্যদীপ যাচ্ছি একদম ফ্রন্ট ভিউ নিতে। অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটা রাস্তা আছে, তো ওরা ওখানেই বসে আছে, দেখি ফ্রন্ট থেকে কিরম দেখা যায়। আমরা এবার একদম নিচে নামছি, ওটা তো উপর থেকে ভিউটা দেখালাম ফ্রন্টের, এবার একদম নিচে নেমে ভিউটা দেখাবো কীরকম লাগে ওখান থেকে। Wow. আমরা বেশ অনেকটা সময় এই ওয়াটারফলের কাছে কাটালাম। ভীষণ সুন্দর জায়গাটা, মানে এখানে কিন্তু সারাদিন কাটানোর মতো একটা জায়গা। তো এরপর আবার আমরা ফিরে যাচ্ছি, এরপরে আমরা যাব জুইফেনে। ফিরে যাওয়ার সময় এখন আমরা আইসক্রিম খাচ্ছি, এই যে ফ্রুট আইসক্রিম। এগুলো 70 নিউ তাইওয়ান ডলার। আমার তরমুজটা ভালো লেগেছে, তো তরমুজটাই খাবো। আর ওরা ওখান থেকে নিচ্ছে পেয়ারা, 100 তাইওয়ান ডলার। আমি এখান থেকে ওয়াটারমেলন ফ্লেভারের আইসক্রিম নিলাম। তো এখানে তো প্রথমেই বলেছি যে ওনারা চাইনিজ ছাড়া বোঝেন না, তো এই ফটোগুলো দেখিয়ে দিচ্ছেন, ফটোগুলো দেখিয়ে বলছে আপনারা কোনটা কি নিতে চান সেটা নিতে পারেন। এখানে দেখো লেমন জেলি। আমি এখানে মানে বাইরে এলেই এই আইসক্রিমগুলো খুঁজি, এগুলো আমার খুব ভালো লাগে, রিয়েল ফ্রুট আইসক্রিম এগুলো, কিন্তু পুরো তরমুজ আমার ভীষণ ভালো লাগে। কালকে একটা যেটা খেলাম ওটাতে স্ট্রবেরি ছিল, বাট ওটা আমার খাওয়ার সময় হলো না, আমরা আগেই চলে এসেছিলাম। মেট্রো স্টেশনে কিন্তু খাবার নিয়ে ঢুকতে দেয় না, সেই জন্য আমি খেতে পারিনি ওটা পুরোটা, বাট ভালো ছিল। আজকে অনেক সময় আছে। ঘোড়াতে চেপেছে, ঘোড়াটা তোমার থেকে ছোট হয়ে গেছে তো। আমরা এখন ওয়াটারফল দেখে ফিরে যাচ্ছি স্টেশনের দিকে। 3:30 সময় আমাদের ট্রেন রয়েছে, এখন বাজছে 3টে। আর সাথে আমরা ফল কিনে নিয়েছি, আজকে লাঞ্চ ফল দিয়ে হবে। আর আমি তো আইসক্রিম খেয়েই নিয়েছি। বাইরে ঘুরতে এলে কিন্তু অতটা খিদে ফিদে পায় না, পুকির যেরকম একদমই খিদে পায় না, ঠিক আছে? পুকির শুধু 50,000 ফটো লাগবে, আর কিছু লাগবে না। ভীষণ ভালো ঘুরলাম, মানে এই জায়গাটায় যদি না আসতাম তাহলে তাইওয়ানের একটা পার্ট কিন্তু দেখাই হতো না, একটা মানে অসম্পূর্ণ হতো ট্রিপটা। ভীষণ সুন্দর, আর রাস্তা তো খুবই ভালো। মোটামুটি ওই 20 মিনিট মতো আমাদের লাগলো যেতে, আর আসতেও মোটামুটি 20 মিনিট মতো লাগলো। শুধু ওয়াটারফলে নামার সময় কিছু সিঁড়ি রয়েছে, সেরকম প্রবলেমের কিছু নেই, বয়স্করাও যেতে পারেন। তবে যাদের এক্সট্রিম পায়ে সমস্যা, মানে ওই সিঁড়ির জায়গাটাতে একটু সমস্যা হলেও হতে পারে, আদারওয়াইজ পুরো রাস্তা খুব ভালো। আর ওয়াটারফলটা তো উফ অসাধারণ। ওরা এগিয়ে গেছে, আমি একটু পেছনেই রয়েছি। আমরা যখন এসছিলাম তখন জায়গাটা কত ফাঁকা ছিল, আর এখন শুধু ভিড় দেখো। তো আমি সাজেস্ট করব যারা এখানে আসবে তারা সকালের দিকেই এসো, একটু ফাঁকা পাবে। যেটা পুরো ভিড় দেখো, সবাই উইশ লিখে এই ফানুসগুলো ওড়াচ্ছে। দেখো এখানে উইশ লিখছে, সবাই নিজেদের উইশ লিখছে আর এরকম ফানুস ওড়াচ্ছে। কত রকমের খাবার, এই ম্যাওটা খুব ভালো লেগেছে আমার। পুরো স্টেশন এখন ফাঁকা, এখন ওই দিক দিয়ে কোনো ট্রেন নেই। একটা অদ্ভুত জিনিস দেখাই, সাদা করলা। আমি জানি না এটা আদৌ করলা কিনা, বাট করলার মতোই লাগছে। ফল খাওয়া শুরু হয়ে গেছে, আম, এটাতে আছে পেয়ারা, আর এটাতে তরমুজ। আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে এখন আমরা যাব জুইফেন ভিলেজ।
তো স্টেশনে ঢুকছি, আমরা এই কার্ডটা পাঞ্চ করব। আমরা শিফুন থেকে ট্রেন ধরবো আর যাব রুইফেন। রুইফেন থেকে বাস নিয়ে আমাদেরকে জুইফেনে যেতে হবে। এখন প্রচন্ড ভিড়, সবাই ফিরবে। ট্রেনে খুব ভিড়, আমরা বসার জায়গা পাইনি, তো দাঁড়িয়ে রয়েছি। ঠিক 3:30-র সময় ট্রেন ছাড়বে। আমরা পৌঁছে গেলাম রুইফ্যাং স্টেশনে। এরপরে স্টেশন থেকে বেরোবো আর বাস নেব জুইফ্যাং যাওয়ার জন্য। এখানে লেখাই রয়েছে জুইফেন যাওয়ার জন্য এই গেট। আমরা লিফট নিয়ে নিলাম। এখানে আমাদের 29 নিউ তাইওয়ান ডলার কাটলো। আবার স্ট্যাম্প পেয়েছে, আবার স্ট্যাম্প দিচ্ছে। আমাদের স্ট্যাম্প কালেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস আর 7 মিনিটের মধ্যে আছে। আর এই স্টেশন থেকে বাস স্ট্যান্ড যেতেও কিন্তু মোটামুটি 5-6 মিনিট সময় লাগবে। এই হচ্ছে রুইফাং স্টেশন। আমরা এই স্টেশন থেকে বেরোলাম। স্টেশন থেকে বেরিয়ে এরপরে যাচ্ছি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে বাস স্টপ, আমরা এখানেই যাব। এই দিকটাও গ্রিন হয়েছিল। এটাতে 3টে ক্রস করতে হবে, ওটাতে 2টো। এই বাস স্টপটার নাম হচ্ছে পুটো। আমাদের বাস চলে এসলো 7:88। আচ্ছা, আমাদের 15 তাইওয়ান ডলার লাগলো। আমরা পৌঁছে গেলাম জুইফেনে। এটা কিন্তু বেসিক্যালি পাহাড়ের ওপরে, আমরা এখন পাহাড়ের ওপরেই রয়েছি। আর এত সুন্দর একটা মনেস্ট্রি দেখো। আর এখান থেকে ভিউটা, একদিকে সমুদ্র আর পাহাড়, আর আমরা কতটা উপরে রয়েছি দেখো। এই যে 965 নম্বর বাসটা, এটাতে করেও কিন্তু আসা যায়। আমরা 788-এ এলাম, যেটা আগে আসবে সেটাতে করে আসতে পারবে। এগুলো কিন্তু সব কটাই হচ্ছে লোকাল বাস। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, মারাত্মক ভিউ। সমুদ্রের এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি পাহাড়ের ওপরে। সমুদ্র, পাহাড় সব কিছু এখানে আছে। পাহাড়ের ঢালে গড়ে ওঠা জুফেন তাইওয়ানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। একসময় এটি ছিল তাইওয়ানের সবচেয়ে সমৃদ্ধ স্বর্ণখনি শহর। আর আজ তার সরু গলি, লাল লণ্ঠনে সাজানো পুরনো রাস্তা, ঐতিহ্যবাহী টি হাউস এবং পাহাড় ও সমুদ্রের অপূর্ব দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটা একটা রেস্টের জায়গা, এখানে কিছুক্ষণ বসা যেতে পারে। আর এখান থেকেও ভিউটা কিন্তু দুর্দান্ত, কি সুন্দর লাগছে দেখো ভিউটা।
এখানেও কিন্তু প্রচুর দোকান রয়েছে দুপাশে, ওই তো যাচ্ছে। এই দিকটা হচ্ছে স্ট্রিট মার্কেট। আমরা এখন মেইন স্ট্রিটটার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। দুপাশে শুধু দোকান, খাবারের দোকান, বিভিন্ন রকম, এই যে তুলির দোকান। गोल्डन का पेन কত রকমের দোকান, ওয়াও দেখো পুরো ম্যাগনেটস, ক্লিপ, ব্যাগ। ভেগান। এটা তো রুম ফ্রুট দেওয়া। This is mushroom. Fish. Fish. 你好，好，我也是吃哦。 মুখটা কেমন কেমন একটা হয়ে গেল। মাছটা না ভালো গন্ধ নয়, মানে ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি খাই না তো এরকম, কেমন যে একটা অদ্ভুত স্মেল আছে। প্রথমে যখন মুখে নিলাম তখন ঠিক ছিল, তারপর যখন মানে গিললাম তখন যেন সারা মুখে অদ্ভুত একটা গন্ধ। মার্কেটটা কিন্তু বেশ বড়, সুন্দর। আইসক্রিমগুলোর দাম কত? 99, 120, পৌঁছে গেছি আমরা জুই ফেনে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এই ভিউটা উফ, মন ভোলানো একেবারে। কিন্তু মেন কথা হচ্ছে যে অ্যাকচুয়াল স্ট্রিটটা যেটা, যেখানে প্রচুর লণ্ঠন থাকে না, এটা সেই স্ট্রিটটা নয়। প্রচুর পরপর এরকম ঝোলানো ঝোলানো, সেটাই আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এখন জিফন টি হাউসে ঢুকছি। 11টা থেকে 8টা পর্যন্ত খোলা। এটা হচ্ছে জুফনের ফার্স্ট টি হাউস। কি অসাধারণ জায়গাটা, শুধু দেখো। আর এইদিকে টি পট বসানো রয়েছে আগুনে, কি ইউনিক জিনিসটা। আমরা এখন নিচে যাচ্ছি, কেননা আরও 12টা গ্রুপ লাইনে রয়েছে। কিউআরটা স্ক্যান করে ওখানে নেম এন্ট্রি হলো, এরপরে যখন আমাদের লাইনে আসবে তখন ওরা আমাদেরকে ডাকবে। আর নিচে এই দেখো ক্রকারি সব রাখা রয়েছে বিভিন্ন রকমের, এখানে ওয়েট করা যাবে।
আমরা যাচ্ছি এই জুফেনের, যেখানে মেন লণ্ঠনগুলো পুরো সুন্দরভাবে জ্বলে আর অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, সেইটা দেখতে। তার জন্য এতটা লাইন। আমরা প্রথমে বুঝতে পারিনি, তাহলে আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা অতটা ভিড় ছিল না। পরে আমরা ইনভেন্ট করলাম যে এটাই সেই জায়গা। এখন যখন যাচ্ছি তখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এখান থেকে সিঁড়ি শুরু হয়ে গেল, আর দুপাশে দেখো এরকম সুন্দর লণ্ঠন, যেটা আমরা স্ট্রিটেও পেয়েছি, কিন্তু নিচের ভিউটা আরও দারুণ। এই দিকের যে রেস্টুরেন্টটা, যদি তোমরা এটাতে ঢোকো তাহলে এখান থেকে কিন্তু পুরো ভিউটা দারুণ সুন্দরভাবে পাবে। আর এই ভিউটা কি দারুণ লাগছে দেখো, জাস্ট এই ভিউটার জন্যই সবাই কিন্তু আসে এখানে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভালো হয়েছে ফেরার সময় বৃষ্টিটা হয়েছে, না হলে কিছু দেখতে পেতাম না। এখানে একটা ভীষণ সুন্দর জিনিস দেখলাম, বাঁশির মতো দেখতে একটা জিনিস উনি বাজাচ্ছেন, কি সুন্দর মিউজিকটা। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে যাব। আমরা বাসে উঠে গেছি, আর এই বাসটা কিন্তু যতগুলো সিট রয়েছে ততজনকেই বাসে উঠতে হয়েছে। তো এখন আমরা যাব রুইফাকে, এবং রুইফান থেকে আবার মেট্রো ধরে ট্রেন ধরে আমরা ফিরে যাব একদম। আমরা বাস স্ট্যান্ডে নেমে গেলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এরপরে আমরা ট্রেন ধরবো। সেখানে আমাদের 59 নিউ তাইওয়ান ডলার দিয়ে আমরা টিকিট কেটে নিলাম, কেননা আমাদের ইজি কার্ডে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিলাম। আমরা পৌঁছে গেলাম রুইফেন স্টেশনে, আর 7:33-এ আমাদের ট্রেন রয়েছে। বৃষ্টিতে ভিজে গেছি, এরপর ঠান্ডা লাগছে। আমরা পৌঁছে গেলাম সংশান স্টেশনে। এবারে ব্যাপার হচ্ছে এখন বাজছে রাত 8:30। তো আমরা এখন সংশান স্টেশন থেকে হেঁটে হেঁটে যদি আমরা খাবার খেতে যাই ওই রেস্টুরেন্টটাতে, তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর দোকানটাও বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা সংশান স্টেশন থেকে, মানে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে এমআরটি ধরবো। এমআরটি ধরে ওই একটা যে স্টপেজ রয়েছে, সেই একটা স্টপেজ আমরা এমআরটিতে করে যাব। তারপরে ওখান থেকে হেঁটেই আমরা পৌঁছে যাব একদম রেস্টুরেন্টের সামনে। তো এমআরটি স্টেশনের দিকে আমরা যাচ্ছি। এখান থেকেই কিন্তু, মানে এই রেলওয়ে স্টেশনে লাগোয়াই এমআরটি স্টেশন, এটা আমরা আগে জানতাম না, তাহলে আমরা এমআরটিতেই ঢুকে যেতাম তখন। তো এখন দেখলাম, তো আমরা এই কার্ডগুলো যেহেতু আমাদের আর ব্যালেন্স নেই, টপ আপ ভরাবো। তো এখান থেকে টপ আপ ভরানো যায়। এখানে কার্ডটা রাখতে হয়, এখানে ইংলিশ সিলেক্ট করলাম, এখানে টপ আপে ক্লিক করব, এখানে কার্ডটা রেখে এখানে যত টাকা তুমি ঢোকাতে চাও সেটা ঢোকালে এখানে রিচার্জ হয়ে যাবে। একটা হয়ে গেছে। আমরা মেট্রোতে উঠে গেলাম, এখন আছি সংশানে। জাস্ট এর পরেরটাতে G18 নানজিং শানমিনে আমরা নামবো, বিকজ
আমাদের রেস্টুরেন্ট রয়েছে এই নানজিং শানমিনের সামনে। তো হেঁটে হেঁটে হোটেলের দিকে যাওয়ার থেকে আমাদের মনে হলো আমরা এমআরটি ধরে যদি খেতে চলে যাই সেটা বেটার হবে, তাহলে আর আমাদের বেরোতে হবে না। তো আমরা এখন যাচ্ছি খাবার দাবার খেতে, খাওয়া দাওয়া হয়ে গেলে একবারে আমরা হোটেলে চলে যাব। সারাদিন আজকে শুধু একটা আইসক্রিম আর দু একটা ফলের টুকরো পেটে ঢুকেছে, এই খেয়ে রয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমরা তো স্টেশনে পৌঁছে গেছি, এরপর এখান থেকে হেঁটে আমরা যাব রেস্টুরেন্টে। আমাদের এখানে 20 নিউ তাইওয়ান ডলার কাটলো জাস্ট একটা স্টেশনের জন্য। 60 টাকা, 60 ইন্ডিয়ান কারেন্সিতে 60 টাকা। তোমাদের বলছিলাম না সকালবেলা টাকা এক্সচেঞ্জ করতে এসেছিলাম আমরা, এই যে মানে ডলার এক্সচেঞ্জ করতে এসেছিলাম। এই হচ্ছে মেগা ব্যাংক, এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। যেহেতু এই ব্যাংকটা আমাদের সামনে ছিল তাই আমরা এখান থেকে করলাম। তোমাদের সামনাসামনি যে ব্যাংক থাকবে সেখান থেকেই কিন্তু তোমরা এক্সচেঞ্জ করতে পারো কারেন্সি। আজকে আমাদের সকালবেলা থেকে কোনো রকম কোনো খাবার খাওয়া হয়নি। ফার্স্ট খাবার খেলাম আইসক্রিম আর ফল, ফার্স্ট টাইম। এখন আমরা খাবার খেতে ঢুকছি। এই চলে এলাম নামাস্তের ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ওরা অলরেডি আগে চলে গেছিলো। দিয়ে দিয়েছে? তোরা দিসনি? আজকে নেওয়া হয়েছে ভাত, পনির মাখানি, মিক্স ভেজ, এদিকে বাটার নান, আর আলু সেদ্ধ আসছে। যেহেতু বাঙালিরা রয়েছেন একদম বাড়ির সামনে, সোনারপুরে বাড়ি, তো ওনাকে আগের দিনই বলে দেওয়া হয়েছিল যে আলু সেদ্ধ দিতে পারবে, তো উনি কিন্তু আলু সেদ্ধ করে দিয়েছেন। এবার আলু সেদ্ধ আসছে আর সাথে বাটার আর নুন। চলে এসছে আলু সেদ্ধ, কাকিমা অলরেডি মেখেও নিয়েছে আলু সেদ্ধ, বাটার, নুন আর গোলমরিচ, মানে একদম কমফোর্ট ফুড। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে আমরা যাচ্ছি হোটেলের দিকে। দিনের শেষে একটু ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে, ভালো লাগছে। রাত 9:30 বাজে আর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আজকের দিনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে আমরা এনজয় করে ঘুরলাম। শেষের দিকটাতে একটু বৃষ্টি পেলাম ঠিকই, বাট খুব ভালো ঘুরেছি। তো এখন তো রাত প্রায় 9:50, এরপরে আমরা যাব, ফ্রেশ হবো আর ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালবেলাতে দেখা হচ্ছে।